হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কিছু ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে দেখাবো। আর ফাইবারে যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন বা নতুন কাজ করবেন, তো ভিডিওটা তারা খুব ভালোভাবে দেখবেন। ফাইবারে বিভিন্ন কান্ট্রি থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ পেয়ে থাকি। তো আজকে আমি দেখাবো যে সবথেকে বেশি কাজ কোন কান্ট্রি আসলে দিয়ে থাকে, ফ্রিল্যান্সার হায়ার করে কোন কান্ট্রি, এবং আমরা কেন সেই সব কান্ট্রিগুলোকে টার্গেট করব। কারণ হচ্ছে আমাদের পটেনশিয়াল বায়ার হচ্ছে তারাই। এই ভিডিওতে আমরা আরও দেখব যে সকল কান্ট্রি থেকে আমরা পটেনশিয়াল বায়ার পাচ্ছি তাদের ওয়ার্কিং আওয়ার কখন, তারা কি পুরো সপ্তাহ জুড়ে আসলে তারা জব পোস্ট করে থাকে, নাকি তারা নির্দিষ্ট একটা সময় তারা আসলে জব পোস্ট করে। অর্থাৎ আমরা তাদের ওয়ার্কিং আওয়ার দেখব, আমরা কতক্ষণ হচ্ছে অনলাইনে থাকবো এবং কোন সময়টাতে আমরা আসলে প্রপারলি একটা বায়ার রিকোয়েস্ট আমরা পাঠাতে পারবো। এই বিষয়গুলো আমি লাইভ আপনাদের দেখাবো। আমি এখন আছি আমার ফাইবার অ্যাকাউন্টে, এবং আপনারা ফাইবার অ্যাকাউন্টে অ্যানালিটিক্সে আসার পর ড্যাশবোর্ডে আপনার ওভারভিউতে আসার পর নিচের দিকে আপনারা দেখবেন যে এই সেকশনটা পাবেন, ওয়ার্ল্ড ডোমিনেশন। আর এই ম্যাপের সিনারিওটা সবার ক্ষেত্রে এক না, ডিফারেন্ট হবে। কারণ হচ্ছে যারা আপনারা ফাইবারের নতুন কাজ শুরু করছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে আসলে এতটা ব্ল্যাক হচ্ছে না। কারণ হচ্ছে যে কান্ট্রি থেকে আপনারা অর্ডারগুলো পেয়েছেন, বায়ারগুলো পেয়েছেন, সেই সব কান্ট্রিগুলোতে তারা এই ধরনের একটা কালার করে দিবে। আর যেসব জায়গা থেকে আপনারা অর্ডার পাননি সেগুলো হচ্ছে এই ধরনের থাকবে। ওকে, সো আমি প্রথমে দেখাবো আপনাদেরকে যে সবথেকে বেশি যে কান্ট্রি থেকে আমি কাজ পেয়েছি। যেমন হচ্ছে আমি যদি এখানে মাউসটা ধরি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা 186 সেলস। সো সব থেকে বেশি আমি যে কাজ পেয়েছি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, 186 অর্ডার আমি এখানে কমপ্লিট করছি। এর পাশেই আছে হচ্ছে কানাডা, এখানে আমি মাত্র 4টা সেল আমি পেয়েছি। তো এরপরে চলে যাব আমি এখানে হচ্ছে ইউরোপের পার্টটা। সো এইখানে আফ্রিকা, সো এইখানে হচ্ছে ইউরোপ। সো আমি এখান থেকে ফ্রান্স থেকে 17টা আমি অর্ডার পেয়েছি। তার পাশে জার্মানি থেকে আমি 3টা পেয়েছি, ডেনমার্ক থেকে আমি 4টা অর্ডার পেয়েছি, তারপরে নেদারল্যান্ডস থেকে আমি 2টা পেয়েছি, ইউনাইটেড কিংডম থেকে 17টা পেয়েছি। সো এরপরে চলে আসছে আমি মিডল ইস্টে, কুয়েত থেকে 2টা, পরে ইউনাইটেড আরব আমিরাটস থেকে 1টা, ইন্ডিয়া থেকে 6টা, মালয়েশিয়া থেকে 1টা, এটা হচ্ছে কোরিয়া, রিপাবলিক অফ কোরিয়া, তো এটা হচ্ছে 2টা, অস্ট্রেলিয়া থেকে 1টা, আর নিউজিল্যান্ড থেকে 1টা। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে সব থেকে হাইয়েস্ট হচ্ছে আমার 186 সেলস। সেকেন্ড অপশনে আসছে ফ্রান্স, অর্থাৎ ইউরোপের কান্ট্রিগুলো আছে, আপনার ইউনাইটেড কিংডম আছে। সো আপনারা যখন কাজ পাওয়া শুরু করবেন, আপনারা যখন এই ওয়ার্ল্ড ডোমিনেশনের সেকশনটা আসবেন, তখন আপনারা ঠিক আপনারা এইভাবে দেখতে পাবেন। সো এখানে আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছি যে আসলে আমেরিকা থেকে সবথেকে বেশি কাজ আমরা পাই, দেন তারপর হচ্ছে আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে পাই, যেমন হচ্ছে ফ্রান্স থেকে পাচ্ছি, জার্মানি থেকে পাচ্ছি, ওকে, তারপর হচ্ছে নেদারল্যান্ডস থেকে পাওয়া যায়, সো ডেনমার্ক থেকে আসে, তারপর ইউকে থেকে আসে। তার মানে আমাদের পোটেনশিয়াল বায়ারগুলো আসলে কোথায়? পোটেনশিয়াল বায়ার হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস, দেন হচ্ছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ফ্রান্স, তারপরে ইউকে, জার্মানি, এই ধরনের কান্ট্রিগুলো। অনেকে অস্ট্রেলিয়া থেকে পাওয়া যায় কাজ। সো এইটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টের আমার সিনারিওটা। সো আপনারা যখন ফাইবারে কাজ পাওয়া শুরু করবেন, কাজগুলো ডেলিভারি করবেন, সো আপনারা দেখবেন যে ওয়ার্ল্ড ডোমিনেশনের মধ্যে সবথেকে হাইয়েস্ট হচ্ছে আপনারা ইউনাইটেড স্টেটস থেকে আপনারা সবথেকে বেশি অর্ডার কমপ্লিট করতেছেন। সো এখন আমাদের জানা দরকার যে আসলে আমি কোন সময়ে আপনি ইউএস এর বায়ারকে আমি পাবো, আমি কোন সময় ফ্রান্সের বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি, আমি কোন সময় ইউকের বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি। কারণটা হচ্ছে প্রত্যেকটা টাইম কিন্তু ডিফারেন্ট, এটা আপনারা সবাই জানেন। আমাদের বাংলাদেশের টাইম থেকে তাদের টাইম জোনটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমাদের বাংলাদেশে যদি হয় আমরা এখন হচ্ছে দুপুরবেলা, তাদের ওখানে আসলে মধ্যরাত হতে পারে। ইউকের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, ফ্রান্সের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে সেই টাইমগুলোতে আসলে অনলাইনে থাকতে হবে। আমাদেরকে 24 ঘন্টা অনলাইনে থাকার দরকার নেই, জাস্ট আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে ওই সময়গুলোতে থাকতে হবে এবং রিফ্রেশ করে আমরা দেখবো আসলে নতুন কোনো বায়ার রিকোয়েস্ট আসছে কিনা, দেন বায়ার রিকোয়েস্ট করবো। সো এই বিষয়গুলো আমি সরাসরি আপনাদেরকে এখানে দেখাবো। সো আপনারা যদি গুগলে সার্চ করেন ইউএসএ অফিস টাইম, তাহলে আপনারা দেখতে পারবেন যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অ্যাজ লাইক অ্যাজ আমাদের কান্ট্রি থেকে বা সাবকন্টিনেন্টের এরিয়া থেকে। আর বর্তমান যে টাইমটা আছে এখন, অর্থাৎ আমি যদি এখন রিফ্রেশ করি ব্রাউজারটা, তা আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে ওয়াশিংটন ডিসির যে টাইমটা, এটা হচ্ছে সকালবেলা 2:42। বাট তাদের যে আরও যে স্টেটসগুলো আছে এইটার টাইম কিন্তু ডিফারেন্ট, মানে স্টেটসেরই কিন্তু ডিফারেন্ট টাইম আছে এবং কম বেশি আছে, এগুলো কম বেশি থাকে, এই ধরনের টাইম থাকে। এরপরে চলে যাচ্ছে আমি ফ্রান্সের অফিস টাইম। ফ্রান্সের অফিস টাইমে দেখতে পাচ্ছি আমি যে এখানেও সকাল 8টা থেকে শুরু হয় এবং সন্ধ্যা তাদের 6:30 থেকে 7টা পর্যন্ত তাদের অফিস আওয়ার চলতে থাকে। এর মধ্যে তাদের আবার ব্রেক আছে, লাঞ্চ ব্রেক আছে, ইউএসএরও তাদের লাঞ্চ ব্রেক আছে। এবং আমি যদি এখন ফ্রান্স টাইম নাও লিখে সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছি যে 8:43 AM। এখন আমি সরাসরি চলে যাব আমাদের জ্যাম বোর্ডে। তো বাম পাশে আছে ইউএসএ, ডান পাশে হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ ইউএসএ টাইমটা আমি দিয়েছি
আর বাংলাদেশের টাইমটা। এখন ইউএসএ তাদের টাইমটা হচ্ছে অফিস আওয়ার, যেটা সেই অফিস আওয়ার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সো এই টাইমগুলোতে কি হয়, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইউএসের বায়ার প্রচুর পাওয়া যায় এবং ইউএসএর বায়াররা ম্যাক্সিমাম হচ্ছে এই টাইমের মধ্যেই তারা হচ্ছে জবগুলো পোস্ট করে এবং তারা হায়ার করে। এখন হচ্ছে তাদের সকাল 9টা থেকে বিকাল 5টা। এখন আমাদের বাংলাদেশি টাইম অনুযায়ী এটা হচ্ছে রাত 9টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি ধরেছি। এখানে 5টা পর্যন্ত আপনারা ধরতে পারেন, বাট আমি একটু বাড়িয়ে ধরেছি, কারণ হচ্ছে অন্যান্য যে স্টেটগুলো আছে ইউএসএতে সেসব স্টেটে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আরও বাড়তি টাইমেও তারা কাজগুলো করে থাকে। দ্যাটস ওয়াই এই টাইমটা আমি এখানে ধরেছি। তার মানে বাংলাদেশের রাত 9টা 10টা থেকে শুরু করে সকাল 8টা 9টা পর্যন্ত। তো এই সময়টা আমাকে দিতে হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে, সেটা ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে। দেন আমি চলে যাচ্ছি ফ্রান্সের ক্ষেত্রে। সো এখানে আছে ফ্রান্স, এখানে বাংলাদেশ। ফ্রান্সে শুরু হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন ফ্রান্সের এই টাইম আর বাংলাদেশের টাইমটা তখন কি হবে, বাংলাদেশের টাইম শুরু হবে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনি ফ্রান্সের যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির যে বায়ারগুলো পাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে এই সময়ের মধ্যে তারা হচ্ছে আপনাকে যদি ডিরেক্ট মেসেজ করে তাহলে দেখবেন যে টাইমটা এই সময় তারা মেসেজ করতেছে। সেকেন্ড হচ্ছে যখন জব পোস্ট করবে তখন আপনারা দেখতে পাবেন এই সময়টা। তার মানে হচ্ছে আমাদের এই যে দুইটা যে সময়, ইউএসএর টাইমটা এবং বাংলাদেশের টাইম, তার মানে রাত 9টা থেকে শুরু করে সকাল 8টা। দেন ফ্রান্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুপুর 1টা থেকে রাত 10টা। তার মানে মাঝে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে কয় ঘন্টা, 4 ঘন্টা কি 6 ঘন্টা আমরা একটা ব্রেক পাচ্ছি। দেন এদের যে লাঞ্চ ব্রেক আছে, প্রত্যেকটা 1 থেকে 1.5 ঘন্টার একটা লাঞ্চ ব্রেক থাকে। মোটামুটি আমরা 10 ঘন্টার মতো একটা ব্রেক আমরা পেয়ে যাচ্ছি, মানে 24 আওয়ার্সের মধ্যে। থার্ড স্লাইড হচ্ছে ওয়ার্ক উইক। ওয়ার্ক উইক হচ্ছে আপনারা কখন কাজ করে তারা আসলে সপ্তাহে তাদের শুরু হয় সোমবার থেকে, মানডে থেকে শুক্রবার পর্যন্ত। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু শুক্রবার আমরা শনিবার আমাদের ছুটি থাকে, বাট আমাদের শুরু হয় রবিবার থেকে, বাট তাদের শুরু হয় মানডে থেকে। তার মানে হচ্ছে আমরা কিন্তু কি করব, স্যাটারডে অ্যান্ড সানডে এই দুইটা দিন কিন্তু আমরা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা কিন্তু ওই ধরনের জব অফার পাবো না, যেমনটা আমরা মানডে থেকে ফ্রাইডে পাবো। এই 2 দিন আমরা কম পাবো। সো এখানে আপনারা অনেকেই চিন্তায় পড়ে যান যে আমার কেন জব অফার আসছে না, জব রিকোয়েস্ট আসছে না। আপনি তখন দিনটা খেয়াল করবেন যে আসলে স্যাটারডে সানডের মধ্যে পড়ে গেছে মনে হয় মেবি। অনেক সময় তাদের হলিডে থাকে, ছুটি থাকে, তখনও সেটা কম থাকতে পারে। এগুলো অনেক কিছু ভ্যারি করে। সো আপনারা ট্রাই করবেন মানডে থেকে ফ্রাইডের মধ্যে ওই টাইমগুলোতে, যে টাইমগুলো আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি, যে ইউরোপিয়ান কান্ট্রির জন্য আপনারা এই সময়টা বেছে নেবেন এবং ইউএসএ টাইমের জন্য এই সময়টা আপনারা বেছে নেবেন। এই টাইমগুলো দেখে আপনারা অনলাইনে থেকে এই সময়গুলো, এই দিনগুলোতে আপনারা জব রিকোয়েস্টগুলো পাবেন আশা করি, অ্যান্ড আপনারা এগুলো পোস্ট করবেন। এখন কথা হচ্ছে যে নিউ সেলার যারা আছেন তারা আসলে কি করবেন। নিউ সেলার যারা আছেন তারা প্রথম 1 মাস একটু কষ্ট করতে হবে। প্রথম 1 মাস আপনারা একটু কষ্ট করবেন, আপনার 15 ঘন্টা অনলাইনে থাকার চেষ্টা করবেন, জাস্ট একটা মাস। আর সেই টাইমটা হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি। তো আমি এখানে কেন শুধু ফার্স্ট মান্থের কথা বললাম, ফার্স্ট মান্থের কথা এই জন্য বললাম কারণ নতুন সেলার যারা আসেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা করি, আমরা গিগটা অ্যাকাউন্ট ওপেন করি, গিগ পাবলিশ করে বসে থাকি যে ফাইবার আমাকে অটোমেটিক কাজ দিবে। এটা ঠিক যে ফাইবার আপনাকে প্রথম হয়তো 1 থেকে 2-3টা কাজ আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ ফাইবারের মার্কেটিং পলিসিতে বায়ার আপনাকে এসে আপনাকে নক করবে। বাট এরপরে কিন্তু আপনি আবার একটা হতাশার মধ্যে পড়ে যাবেন, আপনি এইভাবে আর বায়ার রিকোয়েস্ট সরাসরি আর এসএমএস আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে আমাদের যে 10টা করে আমাদের যে বায়ার রিকোয়েস্ট প্রতিদিন থাকে, সেই 10টা রিকোয়েস্ট আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। অর্থাৎ 10টা বায়ারকে 10টা রিকোয়েস্ট সেন্ড করতেই হবে। অবশ্যই আপনি যে কাজ করেন সেই কাজ রিলেটেড আপনাকে সেন্ড করতে হবে এবং ওই সময় করবেন যে সময় পোটেনশিয়াল বায়ারগুলো আপনার যে কান্ট্রিগুলো দেখালাম ওই সময়টাতে আপনি চেষ্টা করবেন এবং একটা মাস এইভাবে আপনাকে 15 ঘন্টা থাকতে হবে। আশা করি একটা মাসের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে 10-15টা আপনি রিভিউ পেয়ে যেতে পারেন যদি এইভাবে কন্টিনিউয়াসলি পরিশ্রমটা করেন। আর এর পরবর্তী দেখা যাচ্ছে আপনি এর মধ্যে 2-3 জন হয়তো আপনার ফিক্সড কিছু বায়ার আপনি পেয়ে যাবেন, আপনি তখন কন্টিনিউয়াসলি তাদের সাথে আপনি কাজ করতে পারবেন। সো এইভাবে করে আপনাকে শুরু করতে হবে, একটু কষ্ট করতে হবে। বায়ার রিকোয়েস্ট কীভাবে সেন্ড করবেন আমার চ্যানেলে আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে আপনি একটা প্রপার একটা বায়ার রিকোয়েস্ট আপনি সেন্ড করবেন। আপনি জাস্ট আই নিড এ জব প্লিজ গিভ মি দ্য জব এই ধরনের কথাবার্তা লিখে এইসব বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন না প্লিজ, কারণ হচ্ছে বায়াররা আসলে এত বোকা না।
আপনি এসব কথা লিখবেন আর আপনাকে সে হায়ার করে নেবে, কখনোই করবে না। সে আপনার প্রোফাইল দেখবে, সব কিছু দেখবে। আর আপনি যখন নতুন সেলার হবেন তখন এই ধরনের লিখলে সে আসলে আপনার সাথে সে কন্ট্যাক্টই করবে না, কমিউনিকেশনই করবে না। করবেন আর যে কোনো কাজে আপনি বায়োডাটা রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন না। ওকে, আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন, আপনি সেই ক্যাটাগরির যে জবগুলো আসবে সেই জন্য আপনি দিবেন। একটা দিনে আপনি 10টা রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তার মানে এই নয় যে আপনি 10টা মানে একদম র্যান্ডমলি আপনি পাঠিয়ে দিবেন। আপনি যে কাজগুলো পারেন, যে কাজগুলো করেন, আর সেই অফারগুলো যদি আপনার ড্যাশবোর্ডে থাকে, তাহলে অবশ্যই আপনি সেই সব বায়ারকে আপনি আপনার প্রপোজালটা পাঠাবেন, সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন। আশা করি এই ধরনের চেষ্টা যদি আপনারা কন্টিনিউয়াসলি 1 মাস করতে থাকেন, তাহলে আপনারা মোটামুটি এখান থেকে মানে রেগুলার কাজ পাওয়ার একটা পর্যায়ে আপনারা চলে যাবেন। অর্থাৎ প্রতি 2-3 দিনে 1-2টা করে অর্ডার আপনারা এইভাবে কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন যদি ফার্স্ট 1 মাসে এইভাবে পরিশ্রম করতে পারেন। আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে, এই ভিডিওটা হচ্ছে মার্কেটিংয়ের উপরে, অর্থাৎ আপনি ফাইবারে গিগগুলো কীভাবে আপনি স্মার্টলি মার্কেটিং করবেন। সো আমরা জানি, সবাই বলে যে গিগগুলো শেয়ার করতে, আসলে ডিরেক্টলি শেয়ার করে আসলে এইভাবে কোনো বায়ার পাওয়া যায় না। সো আমাদেরকে একটু স্মার্ট হতে হবে এবং আমাদেরকে স্মার্টলি কাজটা করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা আপনাদের গিগগুলো সুন্দরভাবে সাজিয়ে আপনারা সেই লিঙ্কগুলো আপনারা মার্কেটিং করবেন। আর ভিডিওটি আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আশা করি ওই ভিডিওটি আপনাদেরকে অনেক হেল্প করবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।